জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালে আমার গোপাল সোনাদের জাগিয়ে সেবা দেওয়া হয়ে গেছে সকালের। আমরা সবাই প্রসাদ খেয়েছি। তো আজকে হবে দুপুরে আজকে স্পেশাল মেনু। আজকে হলো সানডে, আর সানডের কিন্তু স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্পেশাল ব্লগ বলছি কেন বলেন তো? যেহেতু আজকে স্পেশাল রান্না হবে অনেক দিন পর। তো অনেক দিন পর কিন্তু সকালের টিফিনটাও আজকে স্পেশাল হচ্ছে। তার মানে কি বলুন তো, ঘুগনি আর পরোটা হবে। কিন্তু দেখুন, অনেক সকালবেলা বসিয়েছি আমি সিদ্ধ, আর এখনও সিদ্ধ হচ্ছে না। তার মানে প্রেশার কুকারে দিলে 2টো সিটি পড়লেই হয়ে যেত। আমাদের না প্রেশার কুকারটা সিটিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এই কষ্ট। দেখুন, তবুও কিন্তু মটরটা খুব যে গলে গেছে তা না। তো মটরটা আমি কষাচ্ছি, কষিয়ে এবার বসিয়ে দেবো। তার মধ্যে আমার বৌমারা সব ময়দাটা মাখছে। পরোটা আর ঘুগনি হবে। এপাশে আজকে যেহেতু সানডে, তোমাদের দাদাভাই একটু রিল্যাক্স করছে। প্রতিদিন তো সকালবেলা উঠেই কারখানায় চলে যেতে হয়। তো রোববার একটু ছুটি পায়, একটু রিল্যাক্স করে। তো এবার তোমাদের দাদাভাইও রিল্যাক্স করলে চলবে না, বাজারে যেতে হবে যেহেতু সানডে, তাই না? সানডে দিন কি অনেক বাজারের চাপ থাকে, সেই সকালে বেরোয় আর কখন ঢোকে বাজার করে। হ্যালো বন্ধুরা, দেখো এই যে মিষ্টি সোনা। এখন মিষ্টি সোনা স্নান করলো, স্নান টান করে এবার ওনার কাকিমার কোলে বসে আছে। দেখো, মাম্মা মাম্মা ছাড়া আর কিছুই জানে না, কারো কোলে আসবে না, শুধু মাম্মা মাম্মা। মাম্মা আসো, ওই দেখো আগে মুখ ঘুরিয়ে নেয়। নাম্মা ভালো লাগে না, মাম্মা ভালো লাগে। আসো 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 শোনা আসো। ওই দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে, আসবে না। মাছ হলে তাড়াতাড়ি করে রান্না করতে যায়, কেন বলো তো? নিরামিষ রান্না করতে যেতে চায় না, নিরামিষ কেউ ভালোবাসে না খেতে। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, এবার রান্না বান্না করার পালা। তো বৌমা জিজ্ঞাসা করছে মা কী নিয়ে এসছে। তো মাছ মাংস হলে বেশ ওদের খুশিই লাগে, আর নিরামিষ হলে রান্নাঘরেই আসে না, মাছ মাংস হলে বেশ খুশিতে রান্না করতে চলে আসে, জানো তো। আর আজকে বললাম না স্পেশাল রান্না করব, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলে এসেছি রান্নাঘরে, এপাশে সব কেটে গুছিয়ে মশলা বেটে বৌমারা সব দিয়ে গেছে, আর আমি এপাশে দেখো কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা, যেহেতু আজকে হবে মটন কষা। তো অনেক দিন পরেই হচ্ছে মটন কষাটা, কারণ হলো জানো তো অনেকেরই বাড়িতে কোলেস্ট্রল, তারপরে থাইরয়েড, অনেক রকম সমস্যা, সুগার, সেই জন্য না খাসির মাংসটা খুব একটা করা হয় না। তো 2-3 সপ্তাহ পরেই আমাদের বাড়িতে খাসির মাংস আনা হয়েছে। তো আজকে একটু সবাই জমিয়ে খাওয়া হবে, যেহেতু আমি খাবো না, আমি তো খাই না। তো সব কিছু, আর এই যে দেখতে পাচ্ছ জিরে, তেজপাতা সব আমি এগুলো মশলা করে নিয়েছি, মানে গরম মশলা করে নিয়েছি। তো আমার মাংসটা কিন্তু ফুটে গেছে, আর লাল লাল করে একদম মটনের ঝোল। রবিবার এরকম লাল লাল মটনের ঝোল এলে আমার মানে ছেলে বৌমাদের আর কোনো কথাই নেই। তার সাথে আমার এক বৌমা খাসির মাংস খায় না, ও মুরগির মাংসই খায়। ওর জন্য আবার চিকেন আনা হয়েছে, চিকেন করব, মটন। আর এপাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর যে দেখছো না হাঁড়িটা, এই হাঁড়িটা না নতুন কিনেছি। তা আজকেই প্রথম বসাচ্ছি ভাত, কেননা অনেক বড় একটা হাঁড়ি আছে, অনেক বড় হাঁড়িতে ভাত করা হয়েছে। তারপরে এটাতে যদি অল্প লাগে তখন করা হয়। তো এই যে আমি গুঁড়ো গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি কৌটোর মধ্যে, এই গরম মশলাটা দিচ্ছি। আর এই গরম মশলাটা কিন্তু দারুণ সেন্ট বেরোয়, আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করে নেবেন। এলাচ দেবেন, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে তেজপাতা, আর দুটো একটা শুকনো লঙ্কা দেবেন, একটু গোলমরিচ দিয়ে ভালো করে কড়াইতে টেলে নেবেন। নেওয়ার পরে ওটা গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে রেখে দেবেন, দেখবেন দারুণ সেন্ট বেরোবে। আমি তো এভাবে করেই গরম মশলা করি। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট, দেখুন লাল লাল করে একদম খাসির মাংস কষা। আর এ পাশে কিন্তু পালং শাক হচ্ছে, পালং শাকটা আর এই মাংস দিয়েই সবাই খাবে। একটু চাটনি করব টমেটোমের। আর এই পাশে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট। এবার আমার জন্য কিন্তু একটা স্পেশাল রান্না করছি, কি বলো তো? আমার জন্য একটু কলাই শাক ভাজছি, আর ভাত আমার জন্য একটু আলাদা করে হাঁড়িতে রান্না করেছি। ভাত আর আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়েছি, আর এই কলাই শাকেই আমার যথেষ্ট। কেন বলো তো, আমি এই শাক খুব ভালো খাই। তো তোমাদের দাদাভাই এই শাক বেশিরভাগ বাজার থেকে নিয়ে আসে, আমি যেহেতু খুব ভালো খাই সেই জন্য। তো আজকে কিন্তু দুপুরের এটাই মেনু। কেমন হলো আজকে রান্না বান্নাগুলো, আর ভিডিওটাও কেমন হলো পুরো তোমরা দেখেছো। যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি সবসময় আপনাদের পাশে আছি। আর দেখুন এপাশে চলে এসেছি, খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সবারই। আর এপাশে মিঠাই একটু নাচ করছে, টিভি চালানো, আর আমিও কিন্তু একটু নেচে নিলাম, কারণ আমি গান বাজনা খুবই পছন্দ করি। তো গান চালিয়েই সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এবার একটু বিশ্রাম নেব, চলেন সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, রাধে রাধে।